এই দেহটাকে আরাম দেওয়ার জন্য দামি দামি বিছানা ক্রয় করেছে, আরামের জন্য ঘুমাইতে পারে, মশায় মাছি যেন কামড় দিতে না পারে, কোনো প্রাণী কোনো কীট পতঙ্গ যেন তাকে ডিস্টার্ব না করতে পারে, এই জন্য গ্লাস ফিটিং করে বাসা বানাইছে। চারদিকে গ্লাস ফিটিং করা, হাওয়া বাতাস ঢুকার কোনো ক্ষমতা নাই। এয়ার কন্ডিশন এসি লাগাই দিল, গরম তাকে স্পর্শ করে না। আরামের বিছানা, শুয়ে পড়লে নিচে চলে যায়, স্প্রিং হয়। ম্যাট্রেসের মধ্যে শুয়েছে, এসির বাতাসের মধ্যে শুইল, আরামদায়ক বিছানার মধ্যে শুইল। কাপড় পরিধান করবে পোশাকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, পোশাকগুলোকে সযত্নে রাখার জন্য দামি সেগুন কাঠের একটা ওয়ার্ড্রপ বানাইলো। ওই সেগুন কাঠের ওয়ার্ড্রপের মধ্যে জামা কাপড়গুলো বাস করে রাখলো। ঘরের সে আসবাবপত্র কুকারিজগুলোকে সংরক্ষণ করার জন্য 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে একটা সুকেস বানাইলো। দামি আসবাবপত্রকে সংরক্ষণ করার জন্য আবার দামি বস্তু ক্রয় করেছে। আলোচনা করব মৃত্যু সম্পর্কে। কি সম্পর্কে? মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাকের এটা একটা ব্যাপক ঘোষণা, শুধু মানুষের ব্যাপারে বললেন না, পৃথিবীতে যত প্রাণযুক্ত যত বস্তু আছে এসব বস্তুর কথাই আল্লাহ বললেন যে প্রাণযুক্ত যত বস্তু আছে পৃথিবীতে সব মরণশীল। সব কি? কোনো কিছুই বাকি থাকবে না, সব কি করবে? মৃত্যুবরণ করবে। সেটা মানুষ হোক কিংবা অন্য কোনো প্রাণী হোক, পৃথিবীতে যত বস্তু আছে সব কিছু কি হবে? ধ্বংস হবে। পৃথিবীতে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। হয়তো কোনো একটা প্রাণীর সময়কাল বেশি হয়, অথবা কোনো প্রাণীর সময়কাল কি হয়? কম হয়। কোনো একটা বস্তুর সময়কাল বেশি হয়, অথবা কোনো একটা বস্তুর সময়কাল বেশি হয়। যেমন পৃথিবীর একটা সময়কাল, সবচাইতে বেশি সময়কাল হলো পৃথিবীর। এই পৃথিবীও ধ্বংসশীল, এই পৃথিবীও মারা যাবে, ঠিক কি না? পূর্বেই বলেছিলাম মানুষ মারা গেলে মানুষকে মৃত বলা হয়। কি বলা হয়? আর পৃথিবী মারা গেলে পৃথিবীকে কিয়ামত বলা হয়। কি বলা হয়? কিয়ামত সংঘটিত হয়েছে। কিয়ামত এমন একটা জিনিস, যেই জিনিসটা 2টা প্রকার হয়ে থাকে। একটা হলো কিয়ামতে সগরা, আর একটা হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে সগরা এটা প্রত্যেকটা মানুষের সাথে ঘটে, প্রত্যেকটা প্রাণীর সাথে ঘটে। কিন্তু কিয়ামতে কুবরা যেটা, এটা এক সময়ে, নির্ধারিত সময়ে পূর্ণ জগতের সাথে কি হয়ে যায়? ঘটে যায়। যেটার সাথে সব মানুষ, সব প্রাণী, সব বস্তু সব একসাথে কি হয়? শেষ হয়ে যায়। কিন্তু কিয়ামতে সগরা যেটা, এটা প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা প্রাণীর সাথে আছে। যেমন কিয়ামতে সগরা হলো মানুষের মৃত্যু। মানুষের কি? যখন মানুষ মারা যায়, এই মানুষের সাথে একটা কিয়ামত কি হয়েছে? সংঘটিত হয়েছে। কিয়ামত সংঘটিত হইলে যেমনিভাবে পৃথিবীতে কোনো কিছু বাকি থাকে না, কোনো একটা মানুষের যখন মৃত্যু হয় তখন তার কোনো কিছু বাকি আছে? সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মানুষের জন্মের পর থেকে যা কিছু উপার্জন করছে, যা কিছু করেছে, যা কিছু তৈরি করেছে, যা ব্যবস্থাপনা করেছে, মৃত্যুর সাথে সাথে সব কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আমরা অনেকেই মনে করি না কিছুই তো ধ্বংস হয় নাই, সে শুধু মারা গেছে, তার সব কিছুই রয়ে গেছে। কিন্তু তার সাথে কি হয়েছে? এটা ধ্বংসে পরিণত হয়েছে। বলেন, সে যে বাড়ি বানালো, গাড়ি কিনলো, ঘরের আসবাবপত্র তৈরি করলো, এই সব কিছু কি তার কবরে যাবে? তার মানে বোঝা গেল তার সাথে এই সব কিছু কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। তার সাথে একটা কিয়ামত সংঘটিত হয়েছে। মৃত্যু এটা মানুষের জন্য একটা কি? কিয়ামত। এটা সবার সাথে ঘটবে, সব প্রাণীর সাথে ঘটবে। যেই পাখিটা একটা বাসা বানাইলো, বাসাতেই শকুন এসে আক্রমণ করে পাখিটাকে খেয়ে ফেললো। পাখিটার বাচ্চা আছে অথবা ডিম আছে বাসায়,
এই যে পাখিটা বাসা বানালো, বাচ্চা দিল, সব রেখেই চলে গেল, তার জন্য এটা কিয়ামত না? তার সন্তানও নাই, তার বাসাও নাই, তার কিছুই নাই, সব শেষ। যেমনিভাবে বড় কিয়ামত সংগঠিত হলে কিছুই থাকে না, ঠিক মানুষের সাথে সব প্রাণীর সাথে যেই কিয়ামত সুগরা হয়, তারও কোনো কিছু কি থাকে না, বাকি থাকে না, সব শেষ হয়ে যায়। তার মানে বোঝা গেল সব কিয়ামতের সাথে সংগঠিত হবে, এমনভাবে সংগঠিত হবে যে কিছুই বাকি থাকবে না। চাই সেটা কিয়ামতে সুগরা হোক কিংবা কিয়ামতে কুবরা হোক, চাই সেটা মানুষের সাথে ঘটুক কিংবা অন্য কোনো প্রাণীর সাথে ঘটুক। সামনে আমাদের কুরবানি আগত, এই কুরবানিতে কত পশুই না জবাই করা হবে। এমন একটা পশু জবাই করা হয়েছে যার সন্তান আছে না নাই? এটা গরু জবাই করা হলো, তার একটা বাচ্চা রয়েছে, তার জন্য এটা কিয়ামত। সে তার বাচ্চার সাক্ষাৎ আর কোনো দিন পাবে না, এই পৃথিবীর দৃশ্য আর কখনো এই প্রাণীটা দেখতে পাবে না। এই প্রাণীর জন্য এটা একটা কিয়ামত। মানুষের মৃত্যুর সাথে সাথে তার জন্য একটা কিয়ামত ঘটে যায়। তার পরিবার শেষ, তার সন্তান শেষ, তার বাড়ি শেষ, তার গাড়ি শেষ। দেহটাকে সুসজ্জিত করার জন্য কত কসমেটিক্স ইউজ করেছে, স্কিনটাকে সুন্দর করার জন্য কত কসমেটিক্স ইউজ করেছে, এই দেহটাকে সুঠাম করার জন্য, সুন্দর করার জন্য, এই দেহটাকে আরাম দেওয়ার জন্য দামি দামি বিছানা ক্রয় করেছে, আরামের জন্য ঘুমাইতে পারে, মশায় মাছি যেন কামড় দিতে না পারে, কোনো প্রাণী কোনো কীট পতঙ্গ যেন তাকে ডিস্টার্ব না করতে পারে, এই জন্য গ্লাস ফিটিং করে বাসা বানাইছে। চারদিকে গ্লাস ফিটিং করা, হাওয়া বাতাস ঢুকার কোনো ক্ষমতা নাই। এয়ার কন্ডিশন এসি লাগাই দিল, গরম তাকে স্পর্শ করে না। আরামের বিছানা, শুয়ে পড়লে নিচে চলে যায়, স্প্রিং হয়। ম্যাট্রেসের মধ্যে শুয়েছে, এসির বাতাসের মধ্যে শুইল, আরামদায়ক বিছানার মধ্যে শুইল। কাপড় পরিধান করবে পোশাকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, পোশাকগুলোকে সযত্নে রাখার জন্য দামি সেগুন কাঠের একটা ওয়ার্ড্রপ বানাইলো। ওই সেগুন কাঠের ওয়ার্ড্রপের মধ্যে জামা কাপড়গুলো বাস করে রাখলো। ঘরের সে আসবাবপত্র কুকারিজগুলোকে সংরক্ষণ করার জন্য 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে একটা সুকেস বানাইলো। দামি আসবাবপত্রকে সংরক্ষণ করার জন্য আবার দামি বস্তু ক্রয় করেছে। নিজের পোশাকগুলো যেন নষ্ট না হয়ে যায় এজন্য ড্রফের ব্যবস্থা করা হলো। নিজের কুকারিজ আসবাবগুলো যেন ধ্বংস না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, ময়লা না হয়ে যায়, এই জন্য দামি একটা সুকেস বানাইলো। কিন্তু যেই প্রাণী, যেই মানুষের ভেতরে যে প্রাণ, এই প্রাণটা পৃথিবীর জগতে বেশি দিন থাকবে না। এই প্রাণের মাঝে একটু শান্তি দেওয়ার জন্য পৃথিবীতে কত কিছু বানাইলো, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইলো। শুধু বাড়ি বানায় ক্ষান্ত হয় নাই, যে রুমটার মধ্যে বসবাস করবে, যে রুমের মধ্যে সে থাকবে, ওই রুমটাকে জিকসাম করলো, কত সুন্দর করে সাজাইলো, চারদিকে রং বেরঙের বাতি দিয়ে সজ্জিত করলো রুমটা, দামি দামি আসবাব দিয়ে ঘরটাকে পূর্ণ করলো, দামি দামি চেয়ার আনলো, দামি চেয়ারে বসে বসে ডাইনিং টেবিলে খাবে। বলেন তো, নিজের এই যত্নের জন্য, এই দেহটাকে যত্ন করার জন্য এই যে আসবাবগুলো তৈরি করলো, এই আসবাবগুলো কি মৃত্যুর পরে আত্মীয় স্বজন সব জোগাড় করে বড় একটা কবর বানিয়ে কবরে পাঠিয়ে দেবে যে এখানে গিয়ে সব কাপড় রাখবা, কুকারিজগুলো রাখবা, নিজের কাপড় পোশাকগুলোকে বাজ করে সেই ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেবা, সব কবরে দিয়ে দিলাম। অর্থের প্রয়োজন আছে, ক্রয় করে খাইবা, এই জন্য লক্ষ টাকা তোমার কবরে দিয়ে দিলাম। হবে নাকি? হওয়ার সম্ভাবনা আছে। জীবনে কোনো দিন হইছে? কিয়ামতের আগ পর্যন্ত হবে এমন সিস্টেম নাই। এই যে দামি দামি পোশাকগুলো খুলে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেওয়া হবে, নিজের বিছানা জায়গা মতো থেকে যাবে, জিকসাম করা সেই রুম আগের জায়গায় থেকে যাবে, এয়ার কন্ডিশন কবরে যাবে না। শুধুমাত্র 3 টুকরা কাপড়, সাদা কাপড় পরিধান করা, সেটা কাদামাক্ত কবর হোক, বৃষ্টির দিবস হোক, বন্যার সিজন হোক,
এই কাদা মাটিয়া এই এমন একটা কবরের মাঝে তোমাকে রেখে আসবে, যেমনি ভাবে পৃথিবীর বাংলার মাটিতে সবচেয়ে বড় একজন শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি যখন ইন্তেকাল করলেন, তার কবর যখন খনন করা হলো, বৃষ্টিতে তার কবর পানিতে সিক্ত হয়েছে, ঠিক কিনা? কাদা মাটা এমন এক কবরের মাঝেও শ্রেষ্ঠ মুফাসসিরকেও রেখে আসছে, এখান থেকেও কেউ উত্তোলন করে নাই, অপেক্ষা করে নাই। শুকনো একটা কবরের মাঝে তাকে দাফন করা হবে এমন সময়টাও দেওয়া হয় নাই। কাদা মাটা এই কবরের মধ্যেও তাকে শোয়ে দিল। কেউ এই মাটি থেকে বাঁচতে পারবে না। মাটি বলে দম্ভ করে হেঁটো না আমার উপরে, কারণ এক সময় আমার কাছে তোমাকে আসতেই হবে। মাটি ডেকে ডেকে বলে অহংকার পোষণ করে জমিনে চলো না, অন্যায়ভাবে কারো উপর আক্রমণ করো না, অন্যায়ভাবে কারো উপর হাত চালিয়ে দিও না, লাঠি চার্জ করো না, অস্ত্র চালিয়ে দিও না। সে মানুষ, তুমিও মানুষ, সেও কৃত্রিমভাবে বসবাস করবে, তুমিও করবা। কেন তুমি আরেকজনকে মারলা? কেন তুমি মারলা? তুমি মনে করছো চিরস্থায়ী তুমি হবা? একজনকে মারলে বুঝি তার হায়াত তার মাঝে যোগ হবে, এমন সিস্টেম আছে। যদি আব্দুর রহমানের হায়াত 30 বছর হয় অথবা 80 বছর হইল, আব্দুল করিম চিন্তা করলো তাকে মেরে 80 বছর আমার হায়াতের মধ্যে যোগ করে ফেলবো, এমন সিস্টেম আছে নাকি? নাই। যদি এমন হতো তাহলে রাষ্ট্রপ্রধান জনগণকে মেরে তার হায়াত বাড়িয়ে ফেলতো। কেউ তো কাউকে মেরে তার হায়াত তার আমল নামায় যোগ করতে পারে না, তার হায়াতের মধ্যে তার আমল যোগ করা যায় না। প্রত্যেকের হায়াত নির্ধারিত। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতটা নির্ধারিত সময়ে মালাকুল মউত এসে হাজির হবে। 1 সেকেন্ড আগেও মালাকুল মউত তার কাছে আসবে না, 1 সেকেন্ড পরেও মালাকুল মউত তার কাছে আসবে না। নির্ধারিত সময়ে মালাকুল মউত আসবে, রূহ কবজ করবে, সব কিছু বিদায় দিয়ে দিবে। ঘরের খাট পালং বলবে তোমাকে বিদায় জানালাম, আর আমার উপরে কখনো শুইতে আসতে পারবা না। ঘরের আসবাবগুলো বলবে তোমাকে বিদায় দিলাম, আর তোমাকে আমরা গ্রহণ করব না। আপনজনরা বলবে এত দামি আসবাবপত্র রেখেছে, তাকে 1 মাসের জন্য রেখে দেই, এমনটা বলবে নাকি? জানটা কবজ হওয়ার সাথে সাথে আত্মীয় স্বজনরা বলবে যে বিছানা থেকে নামিয়ে দাও, বাসার ভেতরও রাখবে না, বাহিরে নামাই দাও, গ্যারেজ রুমে নামিয়ে নাও, উপরে রাখা যাবে না। যেই পোশাকটা পরে সে মৃত্যুবরণ করেছে এই পোশাকটা পর্যন্ত ফেলে দেয়, এই পোশাকটাও কেউ গ্রহণ করে না। তাহলে কিসের জন্য, কার জন্য এত মেহনত? কার জন্য একজন আরেকজনকে মারতেছি? কার জন্য আরেকজনের সম্পদ আমি দখল করছি? এই সম্পদ কি আমার সাথে যাবে? 1 বিন্দু পরিমাণ সম্পদ আমার আপনার সাথে যাবে না, সব সম্পদ আপনার থেকে বিদায় নিবে। অথচ এই স্ক্যানটাকে, এই দেহটাকে সজ্জিত করার জন্য, আরাম দেওয়ার জন্য অন্যের হক নষ্ট করলাম, অন্যের টাকা জোর করে আনলাম, অন্যের জমি জোর করে দখল করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, হারাম বাদ দিলাম না। এই দেহের শান্তির জন্য, এই দেহটাকে আরামে রাখার জন্য। কিন্তু মরার পরে বলেন তো এই দেহটা কি সুরক্ষিত থাকবে কবরের জগতে? এই কবরের জগৎ এমন একটা জগৎ, যেই জগতের ব্যাপারে বিশ্বনবী বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়াল হুফারু মিন হুফারিন নার। কারো জন্য এই কবরটা হবে জান্নাতের টুকরা, আবার কারো জন্য এই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাতের টুকরা হবে, আবার কার জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহর নবী বললেন যারা নাকি আল্লাহর বিধানকে অমান্য করবে না তাদের কবরটা হবে জান্নাতের টুকরা, আর যারা আল্লাহর বিধানকে অমান্য করবে তাদের কবরটা হবে জাহান্নামের গর্ত। এবার আমরা নিজেদের মাঝে প্রশ্ন করব, নিজেদের মাঝে খুঁটিয়ে দেখব যে আসলে কি আমরা আল্লাহর বিধান মেনে চলতেছি নাকি আল্লাহর বিধানকে অমান্য করতেছি। যদি আমরা নিজেদের মাঝে খোঁজ করে দেখি যে আমরা আল্লাহর বিধান মেনে চলতেছি, তাহলে মনে করব আমাদের কবরটা জান্নাতের টুকরা হবে।
আর যদি মনে করি যে আমরা জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত বানাইছি, যে আমরা জীবনে আল্লাহর বিধানগুলোকে মেনে চলি নাই, নাফরমানি করেছি, তাহলে নিশ্চিত হতে হবে আমার কবরটা হবে জাহান্নামের গর্ত, ঠিক কিনা? জাহান্নামের গর্ত যার কবর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, সকাল সন্ধ্যা তার কবরে জাহান্নামের আগুন প্রবেশ করতে থাকবে। সকালে এক প্রকারের আযাব, সকালে এক প্রকারের আগুন তার কবরে প্রবেশ করবে, সন্ধ্যা পর্যন্ত তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আবার সন্ধ্যাবেলা আরেক আগুন আসবে, আগামীকাল সকাল পর্যন্ত তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে। এটা একদিন দুই দিন নয় রে, কিয়ামত পর্যন্ত তার কবরে সকাল সন্ধ্যা আগুন আসবে আর যাবে। এটা জাহান্নামীদের জন্য হবে, যারা আল্লাহর বিধানকে অমান্য করে চলেছে, আল্লাহর বিধান মানে নাই। আল্লাহ বলেন, বান্দারা আমি তোমাকে খুব ভালোবেসে দয়া করে দর্দে দিল কি ওয়াস্তে पैदा किया इंसान को वरना ताअत के लिए कुछ कुम न था करनो बिया, বড় দরদ বড় দিল নিয়ে বান্দা আমি তোমাদেরকে বানাইলাম, তোমরা যদি আমার ইবাদত না করো রে, তাহলে আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। তোমরা ইবাদত না করলে তোমরা জাহান্নামে পড়বা, ইবাদত করলে জান্নাতের মতো এমন সুবিশাল জান্নাত তোমরা পাইবা, যেই জান্নাতটা 8 নাম্বার জান্নাত হবে, ওই জান্নাতটা হবে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার। এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান সর্বনিম্ন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 8 প্রকারের জান্নাত রাখলেন। 1 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কি? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের মাঝে থাকবে নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, 4 শ্রেণীর লোক। গত জুমায় বলেছিলাম 4 শ্রেণীর লোক ওই জান্নাতে থাকবে, জান্নাতুল ফেরদাউস। 1 নাম্বার নবীন, যারা নবী হবে। 2 নাম্বার সিদ্দিকিন, যারা সিদ্দিক হবে। 3 নাম্বার ওয়াস শুহাদা, যারা শহীদ হবে আল্লাহর রাহে, তারা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। 4 নাম্বার হলো ওয়াস সালিহিন, যারা সৎকর্মশীল হবে, আল্লাহর কোনো বিধানকে অমান্য করে নাই, কোনো গুনাহ তাদের জীবনে যোগ করে নাই, এদের জান্নাতটা হবে জান্নাতুল ফেরদাউস। আর জানা কি, নেকও করেছে, গুনাহও করেছে, মার্জনা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাদের জান্নাত আবার 2 নাম্বার। আবার কারো নেকের পরিমাণ কম, নিজের গুনাহগুলো মার্জনা করতে পেরেছে, কিন্তু নেকের পরিমাণ 2 নাম্বার জান্নাতির তুলনায় কম, সে জান্নাতি 3 নাম্বার জান্নাতি হবে। আবার তার জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করেছে, কিন্তু 3 নাম্বার জান্নাতির গুনাহ নেকের পরিমাণের চাইতে তারটা কম, এই জন্য সে 4 নাম্বার জান্নাতি। 5 নাম্বার জান্নাতি হবে, তার জিন্দেগির সকল গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ করে নিয়েছে, কিন্তু 4 নাম্বার জান্নাতির গুনার চাইতে, নেকের চাইতে 5 নাম্বার জান্নাতির নেকের সংখ্যা কম, এই জন্য সে 5 নাম্বার জান্নাতি। আবার 6 নাম্বার জান্নাতি যারা হবে, 6 নাম্বার জান্নাতির নেকের তুলনায় 5 নাম্বার জান্নাতির নেকের পরিমাণ বেশি, এই জন্য 5 নাম্বার। নেক কম হওয়ার কারণে 6 নাম্বার, নেক হওয়ার কারণে কম হওয়ার কারণে 7 নাম্বার, নেক কম হওয়ার কারণে 8 নাম্বার। এভাবে আল্লাহ পাক ক্রমাগতভাবে শ্রেণী বিন্যাস করবেন, জান্নাতি হবে। তবে জান্নাতীদের মধ্যে কোনো আফসোস নাই, যারা 8 নাম্বার জান্নাতি হবে, ওই জান্নাতটা হবে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ পড়েন। 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাওয়ার পরে 8 নাম্বার জান্নাতির আফসোস হবে, হায় আফসোস, আমি কেন 7 নাম্বার জান্নাতি হতে পারলাম না। 7 নাম্বার জান্নাতি আফসোস করবে, হায় আফসোস, আমি কেন 6 নাম্বার জান্নাতি হতে পারলাম না। 6 নাম্বার জান্নাতি শুধু আফসোস এটাই থাকবে, আমি কেন 5 নাম্বার জান্নাতি হতে পারলাম না। এভাবে 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার জান্নাতি আফসোস করবে, আমি কেন জান্নাতুল ফিরদাউসের মালিক হতে পারলাম না। আফসোস এটাই থাকবে জান্নাতে, আর কোনো আফসোস নাই, নিয়ামতের কোনো শেষ নাই। এজন্য আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহকে 2 হাত তুলে দেখিয়ে দেন, সকালে বলেন আল্লাহু আকবার। এজন্য জান্নাতুল ফিরদাউসের মালিক হতে হবে, 4 শ্রেণীর লোক হতে হবে।
পূর্বেই বলেছিলাম, এক শ্রেণীর লোক হওয়া যায় না, নবী হওয়া যাবে না। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এই শ্রেণীর লোক আমাদের দেওয়া সম্ভব, ঠিক কিনা? সিদ্দিকিন হতে হবে, সুহাদা হতে হবে, সালেহিন হতে হবে। যারা সালেহিন হবে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। এজন্য আমাদের জীবনে পণ আর প্রতিজ্ঞা হবে, জীবনে আর কোনো দিন গুনাহ হবে না, গুনাহ হবে না। অন্যায়ভাবে কাউকে আঘাত করব না, জবানের মাধ্যমেও কাউকে কষ্ট দেব না, চাঁদার জন্য আরেকজনকে মারধর করব না, অন্যায়ভাবে কারো উপর আঘাত করব না। সে আমাদের ভাই, মুসলিম ভাই, সে জীবিকার জন্য কষ্ট করে উপার্জন করছে। একটা মানুষের মর্যাদা সম্মান তো সেখানেই যখন সে নিজে কর্ম করে, নিজে কষ্ট করে বড় হবে, নিজে কষ্ট করে বেঁচে থাকবে, এটাই তার সম্মান। কিন্তু কিছু মানুষ এমন হয়েছে, তাদের মেধা মস্তিষ্ক তো বিকৃত হয়ে গেছে, নিজে কাজ করে খাবে না, নিজে কর্ম করে খাবে না, নিজের পরিশ্রমের অর্থ দিয়ে সে খাবে না, সে ঘরের মধ্যে বসে থাকবে আর অন্যের অর্থের জন্য চোখ ফেলবে, অন্যের কাছ থেকে চাঁদা চাবে যে আমাকে টাকা দাও খাবো। চাঁদা ছাড়া চলি কি করে? সারাদিন কোনো কাজ করবে না রে, শুধু মদ গাঁজা কোথায় পাওয়া যায় সেই সন্ধানে থাকবে, আর চাঁদার জন্য শ্রমিকদের উপরে আক্রমণ করবে, ঠিক কিনা? যে এই যে হক নষ্ট করেছে, সারা জীবন যদি এভাবে করতেই থাকে, আল্লাহর কাছ থেকে যদি মাপ নিতে না পারে, যাদের কাছ থেকে চাঁদা সংরক্ষণ করেছে তাদের কাছ থেকে যদি ক্ষমা না নিতে পারে, জীবনে কোনোদিন মাগফিরাত মিলবে না, চিরদিনের জন্য জাহান্নামী হবে। যাকে আঘাত করেছ, ওই আঘাত প্রাপ্ত ব্যক্তির কাছ থেকে যদি ক্ষমা না নেওয়া যায়, মাগফিরাত মিলবে না। নবী আলাইহিস সালামের ইন্তেকালের সময় হয়ে গেল। নবী আলাইহিস সালামের ইন্তেকালের সময় যখন হয়ে গেল, নবী আলাইহিস সালাম নামাজ পড়তে পারেন না। জুমার নামাজ পড়ালেন, আসরের নামাজ পড়ালেন, মাগরিবের নামাজের ইমামতিতে তিনি নামাজ পড়ালেন কাঁধের উপর হাত রেখে। এশার নামাজের সময় বিশ্বনবী মসজিদে এসে নামাজ পড়তে পারেন না। জ্বরের তীব্রতা এত বেড়ে গেল যে তিনি বিছানা থেকে উঠতেই পারছেন না। নবী আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, নামাজ পড়তে কি আমি পারবো না? আমার জীবনে কোনোদিন নামাজ মিস হয় নাই, আজ আমি নামাজের জন্য বিছানা থেকে উঠতে পারছি না। নবী আলাইহিস সালামের চোখের পানিগুলো পড়ে নবী আলাইহিস সালাম এশার নামাজের জামাত ইমামতি করবেন। এশারের সময় হয়ে গেল, মুসল্লিরা মসজিদে এসে হাজির, নামাজ পড়বে। নবী আলাইহিস সালামের জ্বরের তীব্রতা এত বেড়ে গেল, নবী উঠতেই পারেন না। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সবাই কি নামাজ পড়েছে? আহলে বাইতের লোকেরা বলল, না, নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষায় রয়েছে। নবী আলাইহিস সালাম বললেন, আমার জন্য বড় পাত্র করে পানি নিয়ে আসো, আমি ওযু করব। নবী আলাইহিস সালামের জন্য ওযুর পানি আনলেন, কিন্তু তিনি ওযু করতে পারছেন না। আহলে বাইত মাথায় পানি দেয়, শরীর মুছে দেয়। এক পর্যায়ে যখন নবী আলাইহিস সালাম একটু স্বস্তি বোধ করলেন, নবী আলাইহিস সালাম বললেন, সবাই কি নামাজ পড়েছে? বলেন, না, নামাজ পড়ে নাই। নবী বললেন, আমাকে ওযুর পানি দাও। উঠতে চেষ্টা করলেন, যখন জ্বরের তীব্রতা বেড়ে গেল, অসুস্থতা বেড়ে যায়, উঠে দাঁড়ানোর জন্য যখন চেষ্টা করে, বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যান, উঠতে পারেন না, শক্তি নাই, দুর্বল হয়ে গেলেন। নবী আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার তিনি হুঁশে আসলেন। এমনিভাবে আবার জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ পড়েছে? নামাজের চিন্তা। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সবাই কি নামাজ পড়েছে? বলে, না, না, নামাজ পড়ে নাই, আপনার ইমামতিতে নামাজ পড়বে, মুসল্লিরা অপেক্ষামান। নবী আলাইহিস সালাম বললেন, পানি আনো, আমি ওযু করব। পানি আনলো। বিশ্বনবী ওযু করতে গিয়ে আবার বেহুশ হয়ে গেলেন। এভাবে কয়েকবার হলো, কয়েকবার তিনি বেহুশ হয়ে গেলেন। সর্বশেষ যখন দেখলেন আর তিনি উঠতে পারেন না, নামাজ পড়াতে পারবেন না, ওই দিক থেকে এশারের নামাজ শুধু পিছাইতেছে, নামাজের সময় শেষ প্রান্তে পৌঁছে গেছে। নবী আলাইহিস সালাম বিছানা থেকে উঠতেই পারেন না, ইমামতিতে নামাজ পড়াবেন। শেষ মুহূর্তে বিশ্বনবী বললেন, আমার সাহাবী সিদ্দিক আবু বকরকে ডাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, যাও আবু বকর, যাও তোমার ইমামতিতে নামাজ পড়ায়া দাও। আবু বকর বিশ্বনবীর অনুমতিতে নামাজে দাঁড়ালেন। আবু বকর বিশ্বনবীর ইমামতির জায়গায় দাঁড়িয়ে কাঁপতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার,
আবু বকর কাঁপতেছে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ইকামত দিলেন। আবু বকর নামাজের ইমামতি করলেন। নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধার পরে কেরাত শুরু করলেন। কান্না এত বেশি বাড়লো, কান্নার কারণে কেরাত পড়তে পারেন নাই, চোখের পানি দিয়ে নিজের জামা ভিজিয়ে ফেললেন। হায় রে, এখানে আমাদের নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, নবীর জায়গা আমি দাঁড়াইছি। আবু বকর কাঁপতে আরম্ভ করলেন, কাঁদতেও আরম্ভ করলেন। কাদার কারণে তেলাওয়াত করতে পারেন না, পিছনের মুসল্লিরা কেরাত পর্যন্ত শুনতে পায় না। বলেন তো, যখন কেউ কাঁদে তার জবান থেকে কোনো শব্দ বের হয়, শব্দ যখন বের হয় নিজেই শুনতে পায় না, কারণ জবান থেকে শব্দ বের হয় না কান্নার কারণে। নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, সেখানে দাঁড়াইতেন, সেখানে আবু বকর দাঁড়াইছে। আবু বকর কাঁপতেছে আর কাঁদতেছে। এক পর্যায়ে নামাজের সমাপ্তি হয়েছে, রাত শেষ হয়ে গেল, ফজরের সময় আবার আবু বকর নামাজে দাঁড়ালেন, কাঁদতে লাগলেন। নবী অসুস্থতার কারণে নামাজ পড়াইতে পারেন না, নবীর দায়িত্ব আমি পালন করতেছি। আবু বকরের দায়িত্বে নামাজ সম্পন্ন হলো। এভাবে চলতে চলতে সোমবার পর্যন্ত গড়ায় গেল। নবী আলাইহিস সালাম শুক্রবার জুমার দিবসে জুমা পড়ালেন, আসর পড়ালেন, মাগরিব পড়ালেন, এশা পড়াতে পারলেন না। শুক্রবার এশা থেকে নিয়ে সোমবার পর্যন্ত নবী আলাইহিস সালাম নামাজ পড়াতে পারেন না, নবী বিছানা থেকে উঠতে পারেন না। জোহর কিংবা আসরের সময় বিশ্বনবী একটু স্বস্তি বোধ করলেন। হযরত আব্বাস আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। দুই সাহাবীর কাঁধে হাত রেখে বিশ্বনবী দাঁড়ালেন। দাঁড়ায় মসজিদের দিকে রওনা হলেন। বিশ্বনবী দাঁড়াইতে পারেন না, পাগুলো হেঁচড়াইতেছে। বিশ্বনবী সামনের দিকে যাওয়ার পরে বললেন, আমাকে আর নিও না। সাহাবীদের নামাজ, মসজিদের দিকে তাকিয়ে দেখলেন সাহাবীরা নামাজ পড়তেছে, আবু বকর ইমামতিতে নামাজ চলতেছে। বিশ্বনবী নামাজের দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর খুশি হলেন, আমার উম্মতেরা আমার অনুপস্থিতিতে নামাজ ছেড়ে দেয় নাই। নবী খুশি হলেন। কিন্তু বিশ্বনবী মসজিদে যেতে পারলেন না। বিশ্বনবী বললেন, আমাকে আমার বিছানায় নিয়ে যাও। বিশ্বনবীকে নিজের বিছানায় নিলেন। রাত্র হয়ে গেল, বিশ্বনবীকে আর নামাজের দিকে নেওয়া যায় না। মালাকুল মউত আসার সময় হয়ে গেল, বিশ্বনবীর জ্বর বাড়তেই থাকলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর ইন্তেকাল দেখলাম। বিশ্বনবীর ইন্তেকালের সময় যখন হয়ে যায়, জ্বর আরো বাড়তে লাগলো। বিশ্বনবীর সামনে এক পাত্র পানি ছিল, বারবার পানির মধ্যে হাত দেওয়ার চেহারা মুছে যেন চেহারা থেকে আলো বের হয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর চেহারা থেকে আলো ঝলমল করছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা আমার আপনার অনেক কষ্ট হচ্ছে গো বাবা। বিশ্বনবী হযরত ফাতেমাকে বললেন, মা তোমার বাবার কষ্ট আজকের পর থেকে আর কখনো হবে না। কারণ এটাই জানিয়ে দিলেন আজকে নবীর ইন্তেকাল হয়ে যাবে। বিশ্বনবী জানিয়ে দিলেন আজকের পর থেকে তোমার বাবা আর কোনোদিন কষ্ট করবে না। নবী আলাইহিস সালাম অপেক্ষায় রইলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি এই জমিনে আর থাকবো না, আমার সময় শেষ। এর পূর্বেই বিশ্বনবী যখন অসুস্থ হলেন, শুক্রবার দিবসে জুমার দিবসে বিশ্বনবী মসজিদে যেয়ে বললেন, নিজের পিঠ খুলে দিলেন আর বললেন, কেউ কেউ আমার কাছ থেকে কোনো হক পাও, কাউকে আমি অন্যায়ভাবে কোনো আঘাত করেছি কিনা, যদি কাউকে অন্যায়ভাবে আঘাত করে থাকি তাহলে আমার পিঠ এখানে আছে, আমাকে আঘাত করো, প্রতিশোধ নিয়ে নাও। কেউ দাঁড়ায় না। একজন সাহাবী দাঁড়ায় গেল, বলে আমি প্রতিশোধ নেব। আবু বকর ওমর দাঁড়ায় গেলেন। মক্কার জমিনে মদিনায় নবীর প্রতিশোধ নেওয়ার মতো কোনো মানুষ নাই। তিনি হলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব। তার চাইতে ইনসাফগার, তার চাইতে শ্রেষ্ঠ, তার মতো একজন পবিত্র মানুষ জমিনে আল্লাহ দ্বিতীয় আরেকজনকে পাঠায় নাই। তার কাছ থেকে নাকি প্রতিশোধ নেবে। সাহাবী বললেন, আমি প্রতিশোধ নেব। যুদ্ধের ময়দানে কাফেরের উপর আঘাত না করে নবী আমার উপর আঘাত করেছিলেন। কাফের উপর তরবারি চালাবেন, ভুলে আমার উপর তরবারি উঠে গিয়েছিল, আমি এটা প্রতিশোধ নিতে চাই। নবী আলাইহিস সালাম বললেন, ছেড়ে দাও আমার কাছ থেকে, তাকে প্রতিশোধ নিতে দাও। সাহাবী বিশ্বনবীর পেছন দিক থেকে আসলেন,
আসার পরে বিশ্বনবীর কাছ থেকে প্রতিশোধ নেবেন। কিন্তু প্রতিশোধ না নিয়ে সাহাবী বিশ্বনবীর পিঠের মধ্যে যে মোহরে নবুয়তের সিল রয়েছে ওই সিলের মধ্যে চুম্বন খেয়ে বসলেন। সুবহানাল্লাহ পড়ো। বিশ্বনবীর প্রতিশোধ নিতে এসে মোহরে নবুয়তে চুমা দিয়ে দিলেন। বিশ্বনবী বললেন, করলা কি? তুমি জাহান্নাম হারাম করে ফেললা, জান্নাতি হয়ে গেল। আল্লাহু আকবার। প্রতিশোধ নিতে এসে বিশ্বনবীর মোহরে সিলের মধ্যে চুম্বন দিয়ে দিছে, জান্নাতি হয়ে গেছে। বলার মাকসাদ হলো বিশ্বনবী মৃত্যুর পূর্ব মুহূর্তে এসে বলে, আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার মতো কেউ থাকলে নিতে পারো। আর যারা দুনিয়ার জমিনে চাঁদাবাজির মাধ্যমে অন্যায়ভাবে কাউকে আঘাত করেছে তাদের হালতটা কেমন হবে? কি করে কাদের কাছ থেকে সে ক্ষমা নিবে? মানুষের হক নিয়ে কবরে চলে যাবে, হাসরের ময়দানে দাঁড়াবে, হক দিয়ে যাও। আমার কাছ থেকে হক নিয়েছিল, আমাকে আঘাত করেছিল, আঘাত দিয়ে নিয়ে যাও। আমার সম্পদগুলো অন্যায়ভাবে গ্রাস করেছিল, আমার সম্পদগুলো দিয়ে যাও। বলুন হাসরের ময়দানে সম্পদ আছে নাকি? আল্লাহ বলবেন সে তো জান্নাতি, তার সামনে কেন দাঁড়াইছো? বলে দুনিয়ার জমিনে আমার কাছ থেকে চাঁদা নিয়েছিল অনেক টাকা, আমার টাকাগুলো ফেরত চাই। আল্লাহ বলবেন আব্দুল করিম সে কি সত্য বলেছে? বলে হ্যাঁ, তার কাছ থেকে চাঁদা নিয়েছিলাম কিন্তু ক্ষমা নেই নাই। আল্লাহ বলেন তার টাকা পরিশোধ করে দাও। আব্দুর রহমান বলবে, আব্দুল করিম বলবে কি করে টাকা পরিশোধ করবে? এখানে কি টাকা আছে নাকি? নাই, টাকা নাই, কি করে তার ঋণ পরিশোধ করব? আল্লাহ বলবেন তোমার আমল নামায় যে পরিমাণ সে হক পায় ওই পরিমাণ তোমার আমল নামা থেকে নেক তার আমল নামায় ট্রান্সফার করে দাও। নেক ট্রান্সফার করবে। এত পরিমাণ চাঁদা গ্রহণ করেছে, একজনকে বিদায় করেছে, সেই পরিমাণ নেক দিল, সে চলে গেছে। আরেকজন দাঁড়াইছে, আরেক রিক্সাওয়ালা এসে দাঁড়াইছে, আমার কাছ থেকে চাঁদা নিয়েছিল, আমার টাকা দাও। টাকা নাই, নেক দিতে থাকবে। তার ঋণ পরিশোধ হয়েছে, আরেকজন এসে দাঁড়াবে, আমার জমি দখল করে খেয়েছিলা, আমার কাছ থেকে ঘুষ খেয়েছিলা, আমার টাকাগুলো দাও। এক এক করে সে দাঁড়াইতে থাকবে আর নেক দিতে থাকবে। এক পর্যায়ে এমন হবে হকদারের সংখ্যা কমে নাই, হকদার এখনো বাকি আছে, তার আমল নামে আর কোনো নেক বাকি নাই, সব নেক দেওয়া শেষ। হকদার এখনো বাকি রয়েছে। আরেকজন বলে আমার কাছ থেকে তুমি এত টাকা নিয়েছো, আমার হক দাও। সে বলবে আমার কাছ থেকে আর কোনো নেক নাই। এবার আল্লাহ বলবেন কি দাও না কেন, দাঁড়াই রয়েছো কেন, দাও। আব্দুল করিম বলবে আমার আমল নামায় আর কোনো নেক নাই, সব নেক দেওয়া শেষ, এখন কি দেব? আল্লাহ বলবেন তার আমল নামায় যে গুনাহগুলো আছে ওই আমল নামা, তার গুনাহগুলো তোমার আমল নামায় নিয়ে আসো। নেক দেওয়া শেষ, এবার ওই ব্যক্তির আমল নামা থেকে গুনাহ আনতে আরম্ভ করলো। এভাবে হকদারদের কাছ থেকে গুনাহ আনতে আনতে এমন পর্যায়ে পৌঁছে গেছে সে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। সে জান্নাতে যাওয়ার জন্য রওনা হয়েছে, কিন্তু হকদারের কারণে নেক দিতে দিতে এক পর্যায়ে এখন আবার জাহান্নামী হয়ে গেছে। এই জন্য যারা হক নষ্ট করে তাদের হাসরের ময়দানে কখনো ক্ষমা মিলবে না। এই জন্য বান্দার হক যেটা, এটা দুনিয়ার জমিনে মাফ করতে হবে। কিন্তু আমাদের এমন একটা সময় আমরা পৌঁছেছি সেখানে শুধু জোর জুলুম আর অন্যায় ছাড়া কিছুই নেই। এই যে অন্যায়গুলো, আমাদের অবস্থাটা কি হবে? যেই বাড়ি গাড়ির জন্য অন্যায়গুলো করছে সেই বাড়িগুলো তো থেকে যাবে। যেই দেহটাকে আরাম দেওয়ার জন্য এত কষ্ট করছে এই দেহটাকে যখন মাটিতে রেখে দেওয়া হবে, দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে এক পাঁজরের হাড় অপর পাঁজরের ভেতরে ঢুকে যাবে, পোকামাকড়গুলো এসে খেতে থাকবে, কঙ্কাল হয়ে যাবে। অনেক কবর খুঁড়ার পরে কঙ্কাল পাওয়া যায়, হাড় পাওয়া যায়, আবার অনেক কবরের মধ্যে একেবারে সুরক্ষিত দেহ পাওয়া যায়, আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বিশ্বনবী বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের টুকরা, আল হুফারু মিন হুফারিন নার, আবার কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। এই জন্য যাদের গর্ত হয় তাদের দেহ কবরে সুরক্ষিত থাকে না বেশিরভাগ। যারা একেবারে বিনা হিসাব জান্নাতি হয়ে যায় তাদের কবর দেহটা সুরক্ষিত থেকে যায়। যারা শহীদ হয় তাদের কবরে তাদের লাশ সুরক্ষিত থেকে যায়। যারা হাফেজ হয় কোরআনের বদৌলতে তার সিনা সুরক্ষিত থেকে যায়। আল্লাহু আকবার। এই জন্য ইবাদত বেশি বেশি করার দরকার আছে না নাই? গুনাহ ছাড়বো কি ছাড়বো না? নেক আমল করবো কি করবো না? হারাম বর্জন করব, নেক বেশি বেশি করব, হালাল উপার্জনের জন্য প্রয়োজনে না খেয়ে থাকবো।
তবেও হারাম খাবো না। অন্যের হক খেয়ে, অন্যের হক নিজে খাইলাম, পরিবারকে খাওয়াইলাম। এবার বলেন তো, পরিবারকে খাওয়ানোর জন্য যে মানুষের হক নষ্ট করলাম, হাসরা ময়দানে কি পরিবার এসে বলবে যে আমরাও খেয়েছি, কিছু আমাদের থেকেও দিচ্ছি? এমনটা হবে নাকি? এমনটা হবে না। তাহলে যেই পরিবার আপনার আমাকে সাহায্য হাসরের ময়দানে করবে না, সেই পরিবারের জন্য কেন আমরা হারাম খাবো? হারাম খাওয়া যাবে না। এজন্য কবরের চিন্তা করা, যারা কবরের চিন্তা করবে তাদের মাঝে হারাম ঢুকবে না, তারা অন্যায় করতে পারবে না। কবরের চিন্তা প্রতিটা মুহূর্তে করতে হবে। যখনই কোনো অন্যায় কাজে সম্মুখীন হব, তখন চিন্তা করব কবর আমার সামনে কি আছে? কবর আছে। তাহলে এই অন্যায় করে কি আমি কবরে জায়গা পাবো নাকি? যদি মনে করি না আমি এই অন্যায় করার পরে কবরে আমার জায়গা হবে না, কবর আমাকে ছাড়বে না, সকাল সন্ধ্যা কবরে আগুন আসবে আর আমাকে পুরাতে থাকবে, শাস্তি দিতে থাকবে। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ। সেদিন কিয়ামত পর্যন্ত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত কবরে সকাল সন্ধ্যা আগুন আসবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর যাদের কবরটা জান্নাতের টুকরা হবে, জান্নাতের টুকরা হবে, কবরে যাওয়ার পূর্বে তার জন্য জান্নাতি পোশাক আসবে। জান্নাতি পোশাক পরিধান করানোর পরে জান্নাতি বিছানা আসবে, খাট পালং আসবে। তাহলে দুনিয়ার জমিনে যে খাট পালংগুলো রাখলাম সেগুলো তো কবরে যাবে না। যদি আমরা কবরে খাট পালং রাখতে চাই, দামি দামি পোশাক রাখতে চাই, তাহলে আমাদেরকে নেক আমল করতে হবে, জান্নাতি হতে হবে। যদি জান্নাতি হওয়া যায়, জান্নাতি পোশাক পরিধান করা, জান্নাতি বিছানায় শোয়া, এমনভাবে একটা ঘুম দেওয়া হবে, জান্নাতি বিছানায় শোয়ে এমন একটা ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এক ঘুমে কিয়ামত সংগঠিত হবে। আর যারা জাহান্নামী হবে, সকাল সন্ধ্যা আগুনের শাস্তি ভোগ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। ইয়াউমা তাকুমুস সাআ, যেদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত সকালে এক প্রকারের আগুন, বিকালে আবার আরেক প্রকারের আগুন। এই শাস্তি কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন, হায়াতের পরিসীমা আর কতদিন আছে আপনাদের? আপনার আমার হায়াত আর কতদিন আছে? আর কতদিন আমরা দুনিয়াতে থাকবো? মৃত্যু কি আমাদেরকে গ্রাস করবে না? আমরা কি সেই কবরে যাব না? আজ হোক কাল সেই কবরে আপনার আমাকে শুইতেই হবে। যেহেতু শুইতেই হবে, সেই কবরের পেরেশানি কেন আমাদের মাঝে নাই? কেন আমরা দুনিয়ার জমিনে এত ব্যস্ত? কেন আমরা হারাম খাওয়ার জন্য একটু দ্বিধা করি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। নবী আলাইহিস সালাম ঠিক ওই শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিশোধের জন্য সবার কাছে চলে গেলেন, টেনে হেসড়ে মসজিদে গেলেন আর প্রতিশোধের জন্য বললেন। নবী আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ মানব জমিনে থাকতে পারছে? চলে গেলেন। নবী আলাইহিস সালামের সোমবার দিন নবী আলাইহিস সালামের বললেন আয়েশাকে, আয়েশা আমি আর থাকবো না, আমার চলে যাওয়ার সময় চলে এসেছে। আমি জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের সাথে আমি আল্লাহর সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস আমিন মালাকুল মউতকে সাথে নিয়ে নবীর কাছে আসলেন। দরজায় এসে সালাম দিলেন। সালামের পর অনুমতি চাইলেন, ঘরে আসা যায়, প্রবেশ করা যায়? নবী আলাইহিস সালাম জিব্রাইল আমিনকে বললেন আসো। বললেন আমার সাথে আরেকজন সাথী আছে, তাকে নিয়ে আসা যায়? হ্যাঁ নিয়ে আসো। কিন্তু আপনার আমার সময় কিন্তু এই মালাকুল মউত অনুমতি নিয়ে আসবে না। শ্রেষ্ঠ মানবের সামনে এসে অনুমতি নিয়ে প্রবেশ করতেছে, সেই নবী কি থাকতে পারছে? পারে নাই। নবী আলাইহিস সালামের কাছে আসলেন আর বললেন তিনি কে? বলে তিনি মালাকুল মউত। নবী আলাইহিস সালামকে বললেন যদি আপনি চান আপনি সুস্থ হয়ে জমিনে থাকতে পারবেন যতদিন আপনার মন চায়, আর আপনি যদি চান আল্লাহর সাথে সাক্ষাতে তাহলে আপনি রেডি হতে পারেন, অনুমতি দেন। আল্লাহর সাক্ষাতে আল্লাহ আপনার অপেক্ষায় রয়েছে, সুবহানাল্লাহ পড়া। নবী আলাইহিস সালাম বললেন আমার বন্ধু আমার অপেক্ষায় রয়েছে, যেই দায়িত্ব দিয়ে আমাকে জমিনে পাঠাইছেন আমার দায়িত্ব সম্পূর্ণ হয়ে গেছে, আমি দায়িত্ব সম্পূর্ণ করেছি, আমার আর কোনো দায়িত্ব বাকি নাই। এবার আমি আমার বন্ধুর সাক্ষাতের অপেক্ষায়। নবী আলাইহিস সালাম বললেন আমার রূহ কবজ করে নাও। সাথে সাথে জিবরাইল আমিন, সাথে সাথে মালাকুল মউত বিশ্বনবীর রূহ কবজ করে নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। বলেন এই শ্রেষ্ঠ নবী জমিনে থাকতে পারছে? কোনো নবীরই তো পারে নাই। তাহলে আমরা কেন নিজেদের জীবনে এত নিশ্চিত হয়ে আছি? কেউ মনে করে না যে আমি মরব,
কেউ প্রত্যেকে মনে করে যে আমি কিভাবে মরি, আমারও কিভাবে মরণ হবে, কিভাবে হবে, এটা হবে না। প্রত্যেকেই চিন্তা নিয়ে আছে, কিন্তু যতই চিন্তা করেন না কেন, যখন অসুস্থ হবেন তখন একটু চিন্তা করেন যে আমি এই অসুস্থ কিভাবে হলাম, আমি তো অসুস্থ হওয়ার মতো ছিলাম না, আমি তো অসুস্থ হলাম। ঠিক তেমনিভাবে যেমনি আপনি অসুস্থ হয়ে গেলেন, ঠিক তেমনিভাবে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন, এটাও আপনার চিন্তার বাইরে থাকবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সব সময়, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমাদের সকল জীবনের সকল গুনাহগুলো মাফ করেন। দুই হাত তুলে কান্না করতে হবে কার দরবারে? এই জন্য সবসময় দোয়া করা, মাগফিরাত চাওয়া এবং পণার প্রতিজ্ঞা নেওয়া, আজ থেকে জীবনে আর কোনোদিন গুনাহ করব না, যত নেক আমল আছে কোনোটাই ছাড়ব না। একটা নেকের কারণে একজন 8 নাম্বার জান্নাতি, আরেকজনের একটা নেক বেশি হওয়ার কারণে 7 নাম্বার জান্নাতি, আরেকজনের আরেকটা নেক বেশি হওয়ার কারণে 6 নাম্বার জান্নাতি হয়েছে। এই জন্য কেন একটা নেক আমরা ফেলে দেব? অনেক সময় যে নামাজের কাতার, যে সামনের কাতার পূরণ করতে চায় না, এই সামনের কাতারের গুরুত্ব এত যে কেউ যদি এইটার ফাজাইল জানতো, যেমনিভাবে নামাজের সামনে দিয়ে যাওয়া নিষেধ, কেউ যদি জানতো যে নামাজের সামনে দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাওয়া কত গুনাহ, তাহলে সে 40 বছর পর্যন্ত তার সামনে দাঁড়ায় থাকতো। সে যদি 40 বছর লাগে এক রাকাত নামাজ পড়তো, ওই ব্যক্তি 40 বছর তার সামনে দাঁড়ায় থাকতো, এদিক সেদিক যেত না, তার সামনে দিয়ে যেত না। ঠিক তেমনিভাবে কেউ যদি না প্রথম কাতারের গুরুত্ব বুঝতো, তাহলে যার হাত নাই পা নাই সে হামাগুড়ি দিয়েও সে সামনের কাতারে হাজির হতো। কিন্তু এমন মুসল্লি আছে আমাদেরকে টেনেও সামনের কাতার আনা জানা। এই জন্য সামনের কাতারে সে গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক কিংবা না হোক, যার যতটুকু সম্ভব আছে চেষ্টা করা প্রথম কাতারে অংশগ্রহণ করা। আর আজ আমরা কি করি? একজন সম্মানিত ব্যক্তি থাকলে তাকে সামনে এনে আমি পিছনে চলে যাই। এটা কেন? এ মসজিদে এই সিস্টেম নাই যে সম্মানিত ব্যক্তি আছে তাকে টান দিয়ে সামনে দেবো আর আমি পিছনে চলে যাব। গ্রামগঞ্জে এটা বেশি হয়। এজন্য প্রত্যেকেই নিজের আমল নামা বাড়ি করার জন্য নিজে অগ্রসর হবে। নেক কাজে কেউ পিছপা হবে না। আপনি নেক কাজে একজনের সামনে দিলেন, আপনি পিছনে চলে গেলেন। সে নেক করলো মনে করেন যে 1000 আর আপনি করলেন মাত্র 100, তো 900 তাকে ইচ্ছা করে আপনি বেশি দিলেন। সে কি হাসরের ময়দানে বলবে যে আমাকে তো 900 নেক বেশি দিছিলা, আমি অনুগ্রহ করি, তুমি 7 নম্বরে যাও, আমি 8 নম্বরে যাই? এটা হবে? যেহেতু হাসরের ময়দানে সে তো এই বিষয়ে সহযোগিতা করবো না, তো আমি এই বিষয়ে কেন তাকে আমি সামনে অগ্রসর করছি, নিজেকেই পিছনে ফেলে। এই জন্য সামনের কাতার দৌড়ে হলো সামনে কি হবে? অগ্রসর হওয়া, সামনের কাতার আগে আগে পূর্ণ করা। এজন্য নবী আলাইহিস সালাম দাঁড়ায় সামনের কাতারকে ডাকতেন, সামনে সাওয়ু সুফুফাকুম ফা ইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। সামনের কাতার পূরণ করো, কাতার সোজা করো, কারণ কাতার সোজা করা এটা নামাজ কায়েমের অন্তর্ভুক্ত। এজন্য কাতার সোজা করা, সামনের কাতার পূর্ণ করা আমরা বলি, কিন্তু সামনের কাতার থেকে পিছপা হওয়া যাবে